যুদ্ধের শুরুতেই মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব প্রায় ধূলিসাৎ, কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এসেছেন এক রহস্যময় জেনারেল, মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এই কমান্ডার এখন ইরানের প্রকৃত ভাগ্যবিধাতা। শান্তি আলোচনা প্রত্যাখ্যান থেকে শুরু করে হরমুজ প্রণালীতে হামলা, সবকিছুর পেছনে কি তবে তারই হাত? বিস্তারিত রিপোর্টে। যুদ্ধের দাবানলে যখন পড়ছে ইরান, তখন তেহরানের অন্ধকারে প্রকোষ্ঠ থেকে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছেন এক রহস্যময় জেনারেল। তিনি আহমেদ ওয়াহিদি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রধান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের শাসন ব্যবস্থা এখন পুরোপুরি সামরিক বাহিনীর কবজায়। বিশ্লেষকরা বলছেন, নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কেবলই একজন ছায়া মাত্র, যার নেপথ্যে আসল সিদ্ধান্ত নিচ্ছেন ওয়াহিদি। ৬৭ বছর বয়সী ওয়াহিদি কোনো সাধারণ কমান্ডার নন। ১৯৯৪ সালে আর্জেন্টিনায় সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে তিনি আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড। তার নেতৃত্বে ইরান এখন শান্তি আলোচনার পথ পরিহার করে হার্ড লাইন অবস্থান নিয়েছে। এমনকি হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজে হামলা চালিয়ে বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে আইআরজিসি। যেখানে কূটনীতিকরা শান্তির কথা বলছেন, সেখানে ওয়াহিদি নিশ্চিত করছেন যেন কোনো ছাড় দেয়া না হয়। ওয়াশিংটন যখন শান্তির পথ খুঁজছে, তেহরানে তখন চলছে জেনারেলদের শাসন। এই যুদ্ধের মোড় এখন কার দিকে ঘুরবে? আহমেদ ওয়াহিদি কি ইরানকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন?